এই হাদিস পরিবার যত বেদাত আছে আগে সেই বেদাতকে লাঠি মেরে চূর্ণ করে দেওয়া হবে, তারপরে তাদের বিরোধিতা করা হবে। সম্মানিত ভাই, আপনাদের আরো দেখাতে চাইছি, এটা ছিল বিবাহের প্রথা। আরো বিবাহের একটা প্রথা দেখাই। আপনাদের এই গ্রামে হলুদ মাখামাখি চলে? হলুদ মাখামাখি হয়? আচ্ছা, একটা আমার দিকে তাকান তো, দেখি বুঝতে পারেন কিনা হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী আরেকজন নারীকে বিনা প্রয়োজনে হাত লাগাতে পারবে না। কথা বুঝতে পারছেন আপনারা তো? একজন দিকে তাকান। আল্লাহ নবী বলেছেন, হাদিস সহিহ মুসলিম মিসকাতে, যে একজন নারী আরেকজন নারীকে জরুরি প্রয়োজন ছাড়া এইভাবে গা তার লাগতে পারবে না, হাত তার গায়ে লাগাতে পারবে না। কেন? কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, যদি ওই মহিলাটা অন্য একটা মহিলার গায়ে হাত দেয়, তাহলে এই মহিলাটা রাতের বেলায় তার স্বামীকে বলবে, হ্যালো, রহিমার গায়ে এত নরম, রহিমার জায়গা ওই হাতখানি এত মোটা। এই বাক্য তার স্বামীকে বিবরণ দিবে, তখন তার স্বামী অন্তরে চোখ দিয়ে জেনা করবে। কথা বুঝাতে পারলাম না? অন্তরে চোখ দিয়ে জেনা করবে। আচ্ছা, জরুরি কথা এখানে বলতে চাইছি যে আল্লাহর নবী একটা মহিলাকে আর একটা মহিলার গায়ে হাত লাগাতে নিষেধ করলেন, তাই না? কথা বলেন একটু। একটা মহিলাকে আর একটা মহিলার গায়ে হাত লাগাতে নিষেধ করলেন। তো একটা মহিলা যদি আর একটা মহিলাকে এইভাবে স্পর্শ টাচ করতে না পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানে দেওয়ারকে ভাবি কিভাবে হলুদ মাখাতে পারে গো? কথা বুঝতে পারলাম না মনে হয়। মহিলা আর একটা মহিলাকে ভালোভাবে কাজ করতে পারে না বিনা প্রয়োজন ছাড়া, তাহলে একজন নারী আর একজন তার দেওরকে কিভাবে হলুদ মাখাতে পারে? এই কাতলামারি পুরুষেরা কি সবাই পুরুষের বাচ্চা? পুরুষ বিবাহ করবো আমি, আর আমার বউ হলুদ মাখানো, আমার ভাইকে দ্রুত হলুদ 32টা টাকা লাগবে। বিবাহ করবো আমি, আর আমার বউ আমার ভাইয়ের গায়ে আসবে, তুমি কি পেয়েছো? মোহর মারাই করবো আমি, টাকা দিব আমি, তোমার সাহেব সব কিনে দেবো আমি, আর তুমি আমার ভাইকে হলুদ মাখাবে, তো দাঁড় ভেঙে দেবো। কেন হলুদ মাখাবো তুমি? আমি কি পুরুষ নাকি? বিবাহ করেছি আমি, অত আমাকে তুমি লাগবে। বিবাহ করেছি আমি, আমি তোমাকে দেখবো। আমার চাচা ভাই খাওয়া ভাই দেখতে পারে? পারে না। তাহলে আপনার বউ আপনার চাচা আপনার নিজের ভাইকে হলুদ মাখাতে পারে কি করে? আপনি কত বড় বেহায়া, বেহায়া বাচ্চা বেহায়া! আপনি বলছেন আপনার স্ত্রীকে, একটু ভাইকে হলুদ মাখিয়ে দেন, আরে দেখতে হলুদ মাখিয়ে তাড়াতাড়ি বিয়ে দিতে যাবে, গোসল করবে। বলে কে? বলে। তাহলে একে যদি আপনি পুরুষ বলেন, তাহলে আসলে পুরুষ কে? একে যদি আপনি পুরুষ বলেন, তাহলে আসলে পুরুষকে? আপনি শুধু মনে করছেন যে বেদাত আমরা করি না, বেদাত শুধু হেনা ফিরাই করে, তাই না? আমরা একেবারে সর্বে মানহাজের লোক, সর্বে সালেহিনদের মতো। জি না, তাদের নীতিতে আসতে হলে এই নীতির মুখে লাঠি মেরে দেওয়া বাধ্য করে ভাই। তাহলে কি পুরুষ মানুষ হলুদ মাখতে পারে না? জি, অবশ্যই পারে, অবশ্যই হলুদ মাখতে পারে। তবে এই হলুদ যদি মাথায় লাগে যুবক, তাহলে তোমার মা মাখাবে, তোমার নিজের বোন মাখাবে, তোমার নিজের খালা মাখাবে, তোমার নিজের দাদি মাখাবে, তোমার নিজের নারী মাখাবে, তোমার নিজের ফুপু মাখাবে, তোমার খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, ভাবি, পাড়া প্রতিবেশী ভাবি, এরা হলুদ মাখাতে পারবে না। এরা হলুদ মাখালেই জেনা শুরু হবে, এরা হলুদ মাখালেই জেনা শুরু হবে। আর বিবাহের সূচনাতে যদি তোমার জেনা হয়, তাহলে তুমি তোমার স্ত্রীর পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো ছেলে কিভাবে আশা করো? আব্দুল কাদের জিলানীকে চেনেন আপনারা? যার কারণে এত শিরক হানাফির বাচ্চারা করে। অথচ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অতীব দামি মানুষ, খুব ভদ্র মানুষ, খুব দামি মানুষ, খুব জ্ঞানী মানুষ। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ খুব দামি মানুষ, খুব ভালো মানুষ। তারপরে 3 নম্বর শ্রেণীর মানুষরা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম দাম দিতে শিখল না। তারা বলছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাকি বড় পীর। জিন্দেগিতে কোনো মানুষ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নিজেকে পীর বলে দাবি করেছেন, তাহলে আপনাদের সঙ্গে কথা বলবো না ইনশাআল্লাহ।
আপনারা হয়তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ইতিহাস জানেন না, অনেকে হয়তো জানেন না, তবে জানার চেষ্টা করবেন। আজকে আলোচনা শেষ হওয়ার পর গুগলে সার্চ দিয়ে দেখেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ইতিহাস, দেখেন কি কি লেখা আছে ওখানে। এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যখন একটা কথা এলো, তখন একটা কথা বলে যায়। দেখেন তো বক্তা কত বড় মূর্খ আর শ্রোতারা কত বড় মূর্খ। আর বক্তা তো মূর্খ আছে, শ্রোতারা মূর্খ আছে। বক্তা তো মূর্খ আছে, শ্রোতারা মূর্খ আছে। একটু আমার দিকে এক খেলে যেতে থাকেন, নইলে এই বাক্যের ব্যাখ্যা বুঝতে পারবেন না। সবাই রেডি? রেডি সবাই ইনশাআল্লাহ? আমার দিকে তাকান এবার। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট ছেলে, মনে করে যে 9-10 বছরের বাচ্চা শিশু। তো তার দাদু খুব পরহেজগার মানুষ। আমি হুজুরের কথা নকল করছি, আমি এটা হাদিসও বলছি না বা এটা কোনো তাফসীর নয়, আমি শুধু আপনাকে দেখাতে চাইছি, আপনারা বুঝতে পারছেন কিনা বক্তা শ্রোতা কত বড় মূর্খ তাই দেখাতে চাইছি। বাস্তব ঘটনা একবারে পেশ করছি, একটা দিকে তাকান। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট ছেলে, ছোট বাচ্চা শিশুরা সাধারণত খেলাধুলা করতে পছন্দ করে, তাই না? আমরাও খেলাধুলা করতে পছন্দ করি, এখনো খেলি আলহামদুলিল্লাহ। তো এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে তার দাদু বলছে, আব্দুল কাদের আমার একটু জিকিরে ডিস্টার্ব হচ্ছে রে, তো তুই একটু সাইডে গিয়ে খেল। তো মনে বুঝতেই পারছেন বাচ্চা ছেলেটা একটু বদমাশি করে। এর দাদু যখন বলেছে যে তুই বদমাশি করিস না, তখন আরো জোরে চেঁচামেচি শুরু করেছে। তো চেঁচামেচি যখন শুরু করা, তখন তার দাদু একটা হাতে লাঠি নিয়ে আব্দুল কাদের জিলানী সহ তার সাথে যত যুবক ভাইরা ছিল সবাইকে তাড়তে শুরু করেছেন। দৌড়ে চলে যাচ্ছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আগে দৌড়ায়, আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ দাদু পিছন দৌড়ায়। দৌড়াতে এক পর্যায়ে গোরস্থানের উপর দৌড়াতে শুরু করেছে। এক খেলে চেয়ে থাকেন, দৌড়াতে এক পর্যায়ে গোরস্থানের উপর দিয়ে দৌড়াতে শুরু করেছেন। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জোর গলায় চেঁচিয়ে বলছেন, সবাই দৌড়ে পালাও, আমার দাদু আমাকে তাড়া করেছে, তোমরা সবাই দৌড়ে পালাও। তখন হুজুর বলছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যেমনই গোরস্থানে গিয়ে সবাইকে দৌড়ে চলে যেতে বলেছে, তখন যত কবরবাসী ছিল সবাই কবর থেকে উঠে আব্দুল কাদের পিছনে দৌড়াতে শুরু করেছে। শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? বুঝতে পারলাম না? কথা বুঝতে পারলেন? আপনারা বলেন তো দেখি, কবর ফেটে মানুষ কখন উঠবে? কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূর, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, ফাফাযা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু সবাই বেহুশ হয়ে যাবে, এরা সবাই রবের দিকে ছুটতে থাকবে। আচ্ছা, আল্লাহ বলছেন ইসরাফিলের ডাকে কবর থেকে মানুষ উঠবে, আর হুজুর বলছে যে আব্দুল কাদের জিলানী ডাকে নাকি কবর থেকে মানুষ উঠে গেল। মানুষ বোকা হলে এত বোকা হতে হয়? যত শ্রোতা সবাই বলছে সুবহানাল্লাহ, তার মানে কারোর বিদ্যা বুদ্ধি কাজ করে না যে কবর থেকে কোনো মানুষের ডাকে উঠতে পারে না। তো বলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ডাকে কিভাবে আপনার কবরবাসী কবর থেকে উঠলো? ওই হুজুর আপনাদের চেয়ারে বসে বক্তব্য রাখছে, সভাপতি পাশে বসে আছে, জনগণে কেউ কিছু বলে না। একবার বললো না যে এই বক্তব্য কিসের জন্য রাখলেন, কোন ভিত্তিতে রাখলেন, কিসের ভিত্তিতে রাখলেন, কোন তাফসীরের গ্রন্থের ভিত্তিতে রাখলেন? এই বাক্য একবার কেউ জিজ্ঞাসা করল? ঘটনা কি সত্য নাকি? ঘটনা একেবারে মিথ্যা। আপনাদের হুজুরকে বলে যাচ্ছি, হুজুর একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন, একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন। আর ওই বুখারী মুসলিমের হাদিসটাকে অনুসরণ করেন। কোন বুখারী মুসলিম? আল্লাহ নবী বলেছেন, মান কাযা আলাইহি মুতাআম্মিদান ফালিতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। হে আদমের ছেলে মেয়ে, হে বক্তা বলেরা, তোমরা যারা বক্তব্য রাখছো, তোমাদের উদ্দেশ্যে তোমাদেরকে বলছি যে তোমরা যারা আলোচনা করবে, তোমরা আমার পক্ষ থেকে কথা বলবে, সেই কথা যেন আমার হয়। আর সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম। এখন আপনাকে বলছি, বলুন, হুজুর বলছে বিবাহে মহিলার কাছে বিবাহ করাতে হবে, হুজুর বলছে যে বিবাহ করা হাত তুলে মুনাজাত করা লাগবে, তাহলে এরা কি আল্লাহ রাসূলকে সম্মান করলো না আল্লাহ রাসূলকে অপমান করলো? অপমান করলো। আর আল্লাহর নবীকে যে অপমান করলো, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমি আপনাদের বলতে পেরেছি ইনশাআল্লাহ।
বুঝতে পেরেছেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে বেদাতি কথা কতগুলো আছে, বেদাতি কাজকর্ম কত আছে, আপনাকে কি দিয়ে বুঝাই? এরপরে আবারও বলি আপনাকে, হুজুরের কথা বলতে গিয়ে আমরা এতদূর পর্যন্ত থেকে গেলাম। সম্মানিত তিনি ভাই, এখন আমার দিকে তাকান। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে যুবক ভাই, তোমরা যদি হলুদ মাখতে চাও, হলুদ না মাখতে যদি তুমি মনে করো বিবাহ মানায় না, বিবাহ কেমন কেমন লাগছে, তাহলে নিজে মাখো, নইলে আম্মুকে দিয়ে মাখাও, নইলে নিজের বোনকে দিয়ে মাখাও, নইলে নিজের দাদিকে, নিজের নানিকে, নিজের ফুপুকে, নিজের খালাকে দিয়ে মাখাবে। ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাই, তোমাদের আমার সময় বয়স হয়েছে, তোমাদের আমি অনেক ভালোবাসি ভাই। তুমি যেমন আমাকে খুব ভালোবাসো, তোমরা আমিও তোমাদের সকলকে ভালোবাসি। আর এই যুবকেরা যত দিনের কল্যাণ করতে পারবে, বৃদ্ধ আমার চাচারা করতে পারবে না, পারবে না। চাচাকে আপনারা রাগ করিয়েন না। আল্লাহ নবী বলছেন যে বৃদ্ধ অবস্থায় যত ইবাদত কবুল হয় তার থেকে লক্ষ কোটি বেশি আল্লাহ খুশি হন যখন যুবক অবস্থায় মানুষ যুবকের ইবাদত করে, তাই না? তাই যুবক ভাইদেরকে আমি অতীব ভালোবাসি। হে আমার যুবক ভাই, তোমরা এখন পর্যন্ত বিবাহ করনি, এই নীতিতে লাভ করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? হলুদ মাখা নীতিতে লাভ করতে পারবো ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমার যুবক ভাইকে কবুল করো, সকলে বলে আমিন। আরো একটা কথা বলি, এবার আমরা যারা কাঁকড়ামারিতে বসবাস করছি, বিবাহে আশা করে আমরা গান বাজাই না, বাজাই? এই সাইডের লোকগুলো বলছে বাজাই না, আর এরা বলছে বাজাই। তাহলে দুই গ্রামের লোক পাশাপাশি আছে নাকি? কেউ কেউ বাজায়। আচ্ছা, যারা বাজায় তাদের উদ্দেশ্যে জরুরি একটি কথা। হে আমার দুদিন ভাই, যারা তোমরা বিবাহে হোক আর এমনিতেই হোক, তোমরা যে গান বাজনা বাজাচ্ছ, নিজেকে কি হিন্দু মনে করেছ? নিজেকে কি খ্রিস্টান মনে করেছ? নিজেকে কি নাসারা মনে করেছ? তাহলে কেন গান বাজনা বাজাচ্ছ? বলো তো দেখি, তোমরা গান বাজনা প্রথা কাদের নীতি? হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের নীতি গান বাজনা কথা। তো তোমরা যারা বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজাচ্ছ, তাহলে তোমরা কি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে গেছো নাকি? কেন গান বাজনা বাজাচ্ছ? দেখো, তোমাকে একটা হাদিস বলি, যদিও মনে করছিলাম অন্যদিকে যাবো, না বললে হচ্ছে না, একটু আমার দিকে তাকাও। গান বাজনা সম্পর্কে একটা হাদিস বলে সামনের দিকে গিয়ে যাবো। আব্দুল্লাহ ইবনে ওমর একজন বিখ্যাত সাহাবী, রাসূলের সাথে চলে যাচ্ছিলেন। যেতে 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 রাসূলের কানে গানের শব্দ ভেসে আসলো। যেমন রাসূলের কানে গানের শব্দ ভেসে আসা, তখন আল্লাহ নবী এই দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিলেন। দুই কানে ভরে নিয়ে রাস্তা থেকে দ্রুত সরে চলে গেলেন। দ্রুত সরে গিয়ে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ, হালকা শুনছেন? তুমি কি গান বাজনা শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, হালকা শুনছেন? তুমি কি গান বাজনা শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ফারাফাইস করতে বুঝলেন যে তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, না, জি না, গান বাজনা শুনতে পাচ্ছি না। এই বাক্য যেমনই বলা, ফারাফাইস করতে বুঝলেন যে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কাঁধের বিহারে আমাকে বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হারাম না হারাম? হারাম। হারাম। গান বাজনা যদি আসলেই হারাম হয়, তাহলে বিবাহে গান বাজনা কিভাবে বাজে? বিবাহে গান বাজনা কিভাবে বাজে? আশ্চর্যের বিষয়, যে বিবাহে গান বাজনা বাজে, ওই বিবাহে সরদারও যায়, সভাপতিও যায়, ক্যাশিয়ারও যায়, আরে ইমাম সাহেবও যায়। আব্দুল করিম সব কথা ভুল বলতেছে যে কাঁকড়ামারিতে আজকে ভুল হচ্ছে না? সকালে যখন বেরিয়ে যাবেন সবাই তো গাল দিবেন। আপনি গাল দিলে কি না দিলে কি, আমি 5 পয়সা মূল্য করি না। একটা আপনি দেখেন, আপনাকে বলতে চাইছি, যেখানে গান বাজনা বাজানো হচ্ছে ওখানে সরদার যাবে কেন? ওখানে সভাপতি যাবে কেন? ওখানে ক্যাশিয়ার যাবে কেন? ওখানে ইমাম সাহেব যাবে কেন? ইমাম সাহেব বলতে পারলো না যে যারা গান বাজনা বাজায় সেই বিবাহ আমরা বিবাহ পড়াবো না। যেই পরিবারে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজানো হয় সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না, সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না। আপনি আমাকে এই কাঁকড়ামারিতে রাখতে রাখুন, না রাখতে না রাখুন। মাথা বিক্রি করে চাকরি করতে কাঁকড়ামারিতে আসিনি, মাথা বিক্রি করে কাঁকড়ামারিতে চাকরি করতে আসিনি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য লিখেছেন। অতএব এই ভাগ্যকে বিশ্বাস করি, যেই পরিবারে গান বাজনা বাজাই সেই পরিবারে বিবাহ পড়াবো না, যেই পরিবারে গান বাজনা বাজাই সেই পরিবারে বিবাহ পড়াবো না। এই নীতি নিয়ে যদি